এইভাবে একবার রুটি বানিয়ে দেখো, সত্যি বলছি বিপদে পড়ে যাবে। রোজ রোজ এই রুটি খাওয়ার জন্য বায়না করবে। এত টেস্টি আর মজার হয় রুটিটা এভাবে তৈরি করলে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে জাস্ট দারুণ স্বাদের একটা রুটি তৈরি করে দেখাবো। একবারের জন্য হলো এভাবে রুটি তৈরি করে খেয়ে দেখো। বিশ্বাস করো, ছোটো বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে কিভাবে রুটি তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি ছোটো সাইজের 4টা সিদ্ধ আলু নিয়েছি। আলুর সাইজ বড় হলে 2টা আলু দিয়েও হয়ে যাবে। তারপরে এই আলুর সাথে দিয়েছি একটা ডিম। যারা ডিম খাও না তারা ডিমটা বাদ দিয়েও করতে পারো। তারপর ছোটো একটা বাটি দিয়ে আমি নিয়েছি আধা বাটি দুধ। দুধটাকেও ডিম আর আলুর সাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই সব কিছু একটু স্মুথ করে পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখো আমি আলু, ডিম আর দুধটা এরকম একদম স্মুথ করে পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর দেখো আমি নিয়েছি আটা। এখানে আমি 300 গ্রাম আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে আটা কিন্তু হেলদি অপশন। আজকে রুটিগুলি কিন্তু আমি খুবই টেস্টি আর খুবই হেলদি করে তৈরি করেছি, তার জন্য আটা নিয়েছি। এখন এই আটার মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। তারপর আধা চামচ দিয়েছি বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, তাহলে রুটির টেস্টও বাড়বে আর রুটিগুলি ফুলা ফুলা নরম হবে। দিয়ে এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করব। এই রুটির মেন উপকরণই হচ্ছে এই মশলাটা। এই মশলাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু রুটির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। মশলার জন্য এখানে আমি 3টা শুকনো লঙ্কা এভাবে হাত দিয়ে ছিঁড়ে তারপর দিয়েছি। এই লঙ্কাগুলিকে 1 মিনিটের মতো একদম লো আঁচে ভেজে নিতে হবে। 1 মিনিট লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পাঁচফোড়ন। দেখো এই মশলাটাই কিন্তু রুটির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই মশলাটা কিন্তু আমি যেভাবে তৈরি করে দিয়েছি সেভাবে অবশ্যই মশলাটা দিয়ে রুটিটা তৈরি করবে। এখন এই পাঁচফোড়নটাকেও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে একদম লো আঁচে। তো দেখো লঙ্কার পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু মশলাটা শিলনোড়ার মধ্যে গুঁড়া করে নিয়েছি। এরকম করে মশলাটা গুঁড়া করে তারপর আটার মধ্যে দিয়ে দিতে হবে। এখন আবারও কিন্তু এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আটার মধ্যে মশলাটা ভালো করে মিশে যায়। তো দেখো মশলাটা দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর যে আমি আলুর পেস্ট তৈরি করে রেখেছিলাম এই আটার মধ্যে আলুর পেস্ট দিয়ে দিতে হবে। দেওয়ার পর এই আলুর পেস্ট দিয়েই কিন্তু আটাটা মাখতে হবে। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, আলুর পেস্ট দিয়েই কিন্তু খুব সুন্দর করে আটাটা মাখা হয়ে যায়। আর এখানে একটু নরম করেই কিন্তু আটাটাকে মাখতে হবে। তো দেখো আমি কিন্তু আটাটা একদম নরম করে মেখে নিয়েছি। হাতের মধ্যে দেখো লেগে যাচ্ছে, এত নরম করে মেখেছি। তারপর এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। এখন তেলটা দেওয়ার পর ভালো করে একদম ঠেসে ঠেসে ভালো করে আটাটা মাখতে হবে। এভাবে একটু তেলটা দিয়ে মাখলে আর হাতের মধ্যে লেগে যাবে না, মাখতে সুবিধা হবে। আর একটু তেল দিলে রুটিগুলিও কিন্তু খুব সফট হবে। তো দেখো এভাবে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে আটাটাকে মাখতে হবে, তাহলেই কিন্তু রুটিগুলি ভালো হবে। তো দেখো এরকম সফট করে ডোটা আমি মেখে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর এখন দেখো ডোটা কিন্তু আগের তুলনায় আরেকটু ফুলে গেছে আর নরম হয়ে গেছে। এখন এই ডোটাকে কিন্তু আরেকটু সময় মেখে নিতে হবে। এখানে মাখা যত বেশি ভালো হবে রুটি কিন্তু ততই বেশি ফুলবে আর ততই কিন্তু টেস্টি সুন্দর হবে। তো দেখো আরও কিছুক্ষণ আমি মেখে নিয়েছি। এখন এইরকম একটা রুলের মতো তৈরি করে এর থেকে এখন লেচি তৈরি করে নেব।
তো দেখো এখানে আমি লেচিগুলি তৈরি করে নিয়েছি। এখন রুটিগুলি বেলে নিতে হবে। বেলার জন্য আমি একটু রুটি বেলার পাত্রের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুকনা আটা দিয়েও বেলতে পারো, বেলার সুবিধার জন্য, যাতে বেলার সময় লেগে না যায়। তারপর একটা লেচি নিয়ে দেখো রুটির মতো করে বেলতে হবে। তবে এখানে খেয়াল রাখবে, একদম কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না, আবার একদম বেশি মোটা করেও বেলা যাবে না, মিডিয়াম করে রুটিটা বেলতে হবে। তো দেখো একটা রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম করে রুটিটা বেলেছি, একদম বেশি পাতলা না, আবার একদম বেশি মোটাও না। তারপর গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর রুটিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তাওয়ার মধ্যেও কিন্তু রুটিগুলি ছেঁকে নিতে পারো। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 1 মিনিট পর দেখবে এরকম উপরটা একটু ফুলে উঠেছে। তারপর কিন্তু এটা উল্টে দিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তারপরে কিন্তু রুটিগুলি ভাজতে হবে। উল্টে দেওয়ার পর দেখো এভাবে একটু প্রেস করে করে রুটিটা ভাজবে, তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু ফুলবে। তো দেখো এভাবে প্রেস করার পর আবারও কিন্তু আমি উল্টে দিয়েছি। এভাবে কিন্তু প্রেস করে করে রুটিটা ভাজতে হবে। তো দেখো এভাবে প্রেস করলে কিন্তু খুব সুন্দর কিন্তু রুটিটা ফুলে উঠবে। তা আস্তে আস্তে দেখো রুটিটা কিন্তু ফুলে উঠছে। এভাবে কিন্তু 1 মিনিট পর পর উল্টে দিতে হবে। উল্টে পাল্টে তারপর কিন্তু প্রেস করে করে ভাজবে, তাহলে দেখবে রুটিটা একদম বলের মতো ফুলে যাবে। তো দেখো রুটিটা অনেক সুন্দর কিন্তু ফুলেছে। আর এই রুটিগুলি কিন্তু যেমন নরম হয় তেমনই কিন্তু টেস্টি হয়, আর তেমনই কিন্তু হেলদি। তো দেখো এভাবে কিন্তু উল্টে পাল্টে আমি এই প্রেস করে করে উল্টে পাল্টে একটা রুটি তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রুটিটা কত সুন্দর ফুলেছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, এভাবে একবার রুটি তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। এই রুটিগুলি কিন্তু যে কোনো সবজির সাথে তোমরা খেতে পারো, আর সবজি ছাড়া খালি খালিও কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো এভাবে কিন্তু একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে দেখো কড়ার মধ্যে আরেকটা রুটি আমি দিয়েছি। এটাও কিন্তু মিডিয়াম আঁচে 1 মিনিট বসিয়ে রাখতে হবে। যখন দেখবে উপরটা এরকম একটু ফুলে উঠেছে তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর একটু প্রেস করে করে তারপর কিন্তু রুটিটাকে উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ফুলবে। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আজকের রেসিপিটা কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। এভাবে দেখো প্রেস করলে কিন্তু রুটিটা খুব সুন্দর কিন্তু ফুলে, সবগুলি রুটি কিন্তু একদম বলের মতো ফুলে উঠবে। তার একটা রুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু সবগুলি রুটি আমি তৈরি করে নিয়েছি। আজকের এই আলুর রুটিটা যেভাবে তৈরি করেছি সেভাবে মশলাটা দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখো, সত্যি বলছি ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। এই রুটিগুলি কিন্তু সত্যি খুবই দারুণ টেস্টি হয়। আমি তেল ছাড়াই কিন্তু রুটিগুলি ভেজেছি, তোমরা চাইলে তেল দিয়েও ভাজতে পারো। তো দেখো রুটি একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আর রুটিগুলি কিন্তু সারা দিন এরকম তুলতুলে নরম থাকবে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।